বাংলাদেশের উত্তাল পরিস্থিতির পর মঙ্গলবার সকালেও অনেকটা থমথমে ছিল কোচবিহার জেলার চ্যাংড়াবান্ধা সীমান্ত। এদিন সকালে এপারে পণ্য খালি করার পর দুটি ট্রাক বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে, কিন্তু বাংলাদেশের বুড়িমারি ইমিগ্রেশন চেকপোস্ট এখনো পর্যন্ত না খোলায় দেশে ফিরে যেতে পারছেন না যাত্রীরা। এপারের চ্যাংড়াবান্ধা ইমিগ্রেশন চেকপোস্টে আটকে রয়েছেন দুজন বাংলাদেশি নাগরিক। এলাকায় এসেছেন মেখলিগঞ্জ পুলিশের সিআই অভিজিৎ সরকার, ওসি মণিভূষণ সরকার। জানা গিয়েছে পণ্য নিয়ে গিয়ে বাংলাদেশের বুড়িমারি স্থলবন্দরে আটকে রয়েছে 207টি ভারতীয় ট্রাক। এই নিয়ে কি জানিয়েছেন এপারে আটকে থাকা বাংলাদেশের দুই নাগরিক এবং চ্যাংড়াবান্ধা এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মনোজ কানু, শুনুন। ব্যাঙ্গালোরে গেছিলাম চিকিৎসার জন্য। তারপর এই তো চিকিৎসা শেষ করে এখন যাচ্ছি, ফিরে যাচ্ছি বাসায়। কতদিনের জন্য? 15 দিন ছিলাম। তো এখন কোথায় আছেন? এখন আমরা চ্যাংড়াবান্ধায় আছি। এখন আজকে বর্ডার পার করার ওই পাশে খুলেছে? হ্যাঁ, শুনলাম তো খুলছে। এখন খুলে সকালে বন্ধ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেছে, কি বলবেন? আপনাদের কি বলবেন? না, আমরা কিছু বলতে পারতেছি না। যাই আগে দেশে। হ্যাঁ, দেশে গিয়ে পরিস্থিতি বুঝবেন। হ্যাঁ, দেশে গিয়ে এখন পরিস্থিতি বোঝা যাবে আর কি। কোনোভাবে কি মনে হয় আতঙ্ক বা কিছু রয়েছে? হ্যাঁ, এখন যাওয়ার এখন বলতে পারছেন, যাই দেখি কি অবস্থা। এই যে ঘটনা আপনারা কি মোবাইলেই দেখেছেন, টিভিতে? হ্যাঁ, হ্যাঁ। কি দেখেছেন, কি শুনেছেন? খালি শুনলাম পদত্যাগ করছে, এটাই। এখন ভারত সম্পর্ক থাকবে। আপনারা কি চাচ্ছেন, মানে কি পরিস্থিতিতে কি চাচ্ছেন আপনারা একজন নাগরিক হিসেবে? আমরা চাচ্ছি দেশে শান্তি মানে শান্তি বজায় থাকুক, স্টুডেন্টরা ভালো করে পড়াশোনা করতে পারুক, এটাই। আমরা আর কোনো ক্ষতি চাচ্ছি না দেশের, বা কোনো ইয়ারা মারা যাক, এটাও আমরা চাচ্ছি। আপনারা কি মনে করছেন এবার শান্তি আসবে? ইনশাআল্লাহ, আল্লাহ যদি চায় তো সবই ঠিক হয়ে যাবে। ঠিক আছে, সমস্ত ব্যবস্থা পুলিশ দিয়েছে, হ্যাঁ, হ্যাঁ, এখানে কি শান্তিপূর্ণ? হ্যাঁ, হ্যাঁ, এখানে এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর অশান্তির কোনো খবর রয়েছে? না, 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 সব শান্তি আছে। কি নাম আপনার? সামা পারবেন। আচ্ছা, ভারতের সম্পর্ক কেমন থাকবে আপনাদের? আমার রংপুরে বাসায়। না, ভারতের সম্পর্ক কেমন থাকবে আপনাদের? হ্যাঁ, ভারতের সাথে? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো। পার্শ্ববর্তী দেশ ভালো। হ্যাঁ, ভালো ভালো। কি ভালো? আসলাম, থাকলাম, দেখলাম সবকিছু ভালো। না, সম্পর্ক কেমন থাকবে ভারতের সাথে আপনাদের? হ্যাঁ, ভালো সম্পর্ক। ভালো থাকবে আর আগামী দিন? হ্যাঁ, ইনশাআল্লাহ, কেন ভালো থাকবে না? আগে ছিল ভালোই থাকবে। হ্যাঁ, ভালো থাকবে ইনশাআল্লাহ। থ্যাংক ইউ। দাদা, কি নাম আপনার? আমার নাম আজিজুল হক। বাড়ি কোথায় আপনার? আমরা রংপুর। ইন্ডিয়া কবে আসছিলেন? 23 তারিখ। কি কারণে আসছেন ইন্ডিয়াতে? আসি মূলত ব্যবসায়িক একটা কারণ ছিল। আমি আমদানিকারকও বটে, হ্যাঁ। তার দেশে অস্থিরতা অবস্থায়, হ্যাঁ, ছিল, সেজন্যই আমি এখানে এসেছিলাম। তো এখন তো চ্যাংড়াবান্ধা আইসিপিতে বাংলাদেশে যেতে পারতেছেন না কেন? ও পাশে ইমিগ্রেশন পুলিশ এখনো বসে নাই, যার জন্য ইন্ডিয়ান ইমিগ্রেশন এখনো ক্লিয়ারেন্স দিচ্ছে না আমাদেরকে। তো বাংলাদেশের এখন অবস্থা কেমন আছে? অবস্থা খুবই খারাপ চললো, আস্তে আস্তে উত্তরণের দিকে চলে যাচ্ছে। ইনশাআল্লাহ আমরা আশা রাখি বাংলাদেশ বহুল প্রকৃত গণতন্ত্র। কি নাম আপনার? মোহাম্মদ আসিফ। বাড়ি কোথায় আপনার? পাটগ্রাম বুড়িমারি। তো ভারতে কেন আসছেন আপনি? আমি ব্যবসায়িক কাজে, তার পাশাপাশি একটু চিকিৎসার জন্য শিলিগুড়িতে গেছিলাম ডাক্তার দেখার জন্য। কবে ভারতে আসছিলেন? আমি গত বৃহস্পতিবার আসছি। তা যাইতে পারতেছেন না কেন বাংলাদেশে? এখন বাংলাদেশে যাইতে পারতেছি না বলতে, গতকালকে তো আপনারা ভালো করে জানেন, সবাই শুধু বাংলাদেশ ইন্ডিয়া নয়, সারা পৃথিবী জানে কি কারণে যাওয়া হচ্ছে না। হঠাৎ করেই আমাদের দেশের যিনি প্রধানমন্ত্রী ছিল উনি তো চলে গেছে দেশের থেকে, হ্যাঁ, সেটা ভালো করেই সবাই জানে। নতুন করে দেশ স্বাধীন হয়েছে। এখন সমস্যা হচ্ছে যে যেহেতু উনি চলে গেছে, আগে তো বিভিন্ন ক্ষোভ মানুষের থাকেই, এই জন্য বিভিন্নভাবে এটি আমাদের ইমিগ্রেশন বন্ধ হয়ে গেছে বাংলাদেশের নাকি, এটা আমরা শুনছি। এখন আমি এসে চ্যাংড়াবান্ধায় আসছি চলে বাইরে হওয়ার জন্য, পরিবারের সাথে দেখা করার জন্য। দেখতেছি যে ইমিগ্রেশন বন্ধ। এটা আসলে আমাদের দায়িত্ব তো না, এটা তো হচ্ছে আপনাদের দায়িত্ব। আপনারা বলবেন, এই নতুন প্রশাসনের দায়িত্ব। যদি এর মধ্যে ইমিগ্রেশন খোলার কথা, বাংলাদেশের কথা বলছি, ইনশাল্লাহ হয়ে যাবে। এখন এই নাকি কিছু করে আমাদের। মনোজবাবু, চ্যাংড়াবান্ধার তো এক্সপোর্ট সভাপতি, এই যে বাংলাদেশে তো বর্তমানে দেখছেন সব কিছু আপনারা, এখন বর্তমান বর্ডার কী অবস্থা বলবেন আমাদেরকে? বর্ডারের অবস্থা আজ থেকে আমাদের ইন্ডিয়ান ইম্পোর্টটা চালু হলো, এক্সপোর্টটা এখনও চালু হয়নি। যেহেতু 207খানা গাড়ি আমাদের বাংলাদেশ পার্টে এখনও দাঁড়িয়ে আছে, লোডেড ট্রাক। ওই ট্রাকগুলো ফিরে আসলে আশা করি পরিস্থিতি, যদি বাংলাদেশ সাইড দিয়ে তো বলেছে আমাদেরকে ট্রাকগুলো দেওয়ার জন্য, ওই ট্রাকগুলো চলে আসার পরেই হয়তো আমরা বসে একটা সিদ্ধান্ত নিয়ে পরবর্তী এক্সপোর্ট চালু হবে। তাকে ইম্পোর্ট চালু হয়ে গেছে আপনাদের? ইম্পোর্ট চালু হয়ে গেছে, এক্সপোর্ট এখনো চালু হয়নি। এই যে বাংলাদেশে যে সরকার মানে শেখ হাসিনা ইস্তিফা দিয়ে চলে গেল, এখন আপনাদের ব্যবসায় কি হবে পরিস্থিতি? এই বিষয়ে এখনই কিছু বলতে পারবো না। তা এখন বড় অবস্থা কেমন আছে? বর্ডারের অবস্থা কিছুটা স্বাভাবিক অবস্থা হয়তো ফিরে আসবে মনে হচ্ছে।
বাংলাদেশ কাস্টমসের প্রতিনিধিরা এসেছিলেন, ওনার সাথে কথা বলে যা মনে হলো হয়তো আজকে না হলেও কালকে থেকে স্বাভাবিক অবস্থায় হয়তো ফিরে আসবে। নিরাপত্তা কেমন সীমান্তে? নিরাপত্তা আমাদের ইন্ডিয়ান সাইডে কোনো সমস্যা নেই, বাংলাদেশের ব্যাপারটা নিয়ে এখন কিছু বলা যাচ্ছে। তারপর নাম ডিসিশন মনোজ কুমার কানু, প্রেসিডেন্ট।